আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আমি আপনাদেরকে ইতালির লাভাফিয়াতি সম্পর্কে আলোচনা করব। যারা রেস্টুরেন্টে কাজ করতে চান, দেখেন, যারা ভাষা জানেন না অথবা ইতালিতে নতুন আসবেন, ঠিক আছে, তারা শুরুতে একটা রেস্টুরেন্টে কিভাবে কাজ করবেন সিভি দিবেন, আর অবশ্যই শুরুতে লাভাফিয়াতির কাজ করবেন। লাভাফিয়াতির কাজ করলে ভাষা না জানলেও যদি কুচিনার মানে রান্নাঘরের আপনার 60% ভাষা জানেন তাহলে আপনি করতে পারবেন। আপনার এই যে শুরুতে আপনি যদি লাভাফিয়াতিতে ঢুকেন তাহলে এরকম প্লেট ধুয়ে, তারপরে এরকম একটা মেশিন আছে, হাত দিয়ে আপনার ধুইতে হবে না, মেশিনে ঢুকে দিবেন, পরিষ্কার হবে। আপনার একটু গরম থাকবে, সাথে সাথে আপনি এই যে সুন্দর করে আপনার বাস করে রাখবেন। রাখার পরে আপনি কিন্তু এগুলো আবার জায়গা মতো রাখতে হবে, ঠিক আছে, জায়গা মতো রাখতে হবে সুন্দর করে। আর এটা পরে সাথে সাথে শুকাই যাবে, ঠিক আছে, সাথে সাথে শুকাই যাবে। আর মূলত আপনার রেস্টুরেন্টে লাভাফিয়াতির কাজ থেকে আপনার 2-3 বছর একটু কষ্ট করলে আপনি ভালো একজন শেফ হতে পারবেন, আয়ত কুকও হতে পারবেন অথবা কুকও হতে পারবেন, ঠিক আছে। তো একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আপনারা যারা রেস্টুরেন্টে কাজ করবেন, লাভাফিয়াতির কাজে সর্বপ্রথম ঢুকবেন, আপনাকে কিন্তু অনেক কষ্ট দিবে, অনেক চেতাইব আপনাকে। আপনার সাপোজ যারা আপনার উপরে আছে, শেফেরা আছে, কিন্তু তারা কিন্তু আপনারা অনেক কথা বলবে, আপনার অনেক কাজ দিবে। আপনার হাতে একটা কাজ পড়ে আছে, আরেকজনে বলবে যে এটা কর, কিন্তু আপনাকে ওইটাই করতে হবে, আপনার কথার রিপিট দিতে পারবেন না। আপনারা অনেক সময় অনেক গালাগালি করবে, আপনি চুপ থাকতে হবে, ঠিক আছে, মানে ধৈর্য ধরে থাকতে হবে, কষ্ট করতে হবে, এতটুকুই। তাহলে আপনি রেস্টুরেন্টে উপরের লেভেলে যাইতে পারবেন, ঠিক আছে। আপনারে যদি 5 জন শেফে 5টা কাজ দেয়, যদি আরেকজনে বলে যে এটা করো, তাহলে আগেরটা রেখে কমপ্লিট না করে ওইটা শুরু করতে হবে, ঠিক আছে। তো রেস্টুরেন্টের কাজ হলো এরকম থালা বাসন ধোয়া, সব কিছু রান্না করলে পাতিল টাতিল ধোয়া, মুছো দেওয়া, তারপর স্কোপা দেওয়া মানে ঝাড়ু দেওয়া, সব কিছু একটু গোছায় গাছায় রাখা, এতটুকু। তারপরে আপনি যদি বাসা মোটামুটি ক্লিয়ার হন, আস্তে ধীরে আপনার পর আইতো কুক মানে শেফদেরকে হেল্প করার জন্য যেরকম একটা লোক লাগে, ওই পোস্টে যেতে পারবেন। তারপর আরেক বছর পরে ভালো হলে আপনাকে শেফে নিয়োগ দিবে। আপনার সাপোজ প্রিমিয়ার শেফ আছে, আপনার সেকেন্ডারি শেফ আছে, ঠিক আছে। তো রেস্টুরেন্টে আপনার লাভাফিয়াতের কাজ একটু বেশি কষ্ট, এটা সবাই মানে, একটু পানি গাটাগাটি করা লাগে, একটু এই একটা ঝামেলা। তারপরে আপনার প্লেটের পাশাপাশি আপনার এই যে চামচগুলো জমে, কাস্টমাররা খাওয়ার পরে চামচ আছে, এগুলো আপনি মাঝে মধ্যে মুছতে হবে। আপনার এই যে মেশিনে ঢুকানোর পর আপনার এটা সুন্দর করে একটা তোয়ালে দিয়ে আপনার মুছবেন, মুছে আপনার পরবর্তীতে আপনার যে রেস্টুরেন্টে যেভাবে হয় আর কি চালাতে বা ইয়াতে দিয়ে দিবেন। তবে আপনার কাজটা যেন পরিষ্কার হয়, এতটুকুই। আপনি দেখেন, এই যে আমি লাভাফিয়াতি করতেছি, আমি কিন্তু সপ্তাহে 1 দিন লাভাফিয়াতি করতে হয়, কারণ যে লাভাফিয়াতি আমাদের এখানে আছে তার কিন্তু বন্ধ সপ্তাহে 1 দিন। তো ওই দিন আমি করি, কারণ আমি যেহেতু এখানে সর্বপ্রথম আয়ত কুক হিসেবে ঢুকছি, কিন্তু এখন বর্তমানে আপনার এবছর ইনশাল্লাহ আমি সেকেন্ডের শেফ হিসেবে আপনার কাজ করব। তো সবার কাছে দোয়া, আর অবশ্যই ভিডিও দেখতে পারবেন কীভাবে শেফের কাজ করি। আর মাঝে মধ্যে আমি কিন্তু এই ভিডিওতে দেখবেন আপনারা অনেক কাজ করি, আয়ত কুকের কাজ করি, সবাইরে হেল্প করি, ঠিক আছে। যেহেতু আজকে অলরেডি 2 জন আমাদের এখানে নাই, তো আমি লাভাফিয়াতের কাজও করতেছি মাঝে মধ্যে। আপনার যখন পিজ্জারিয়া, ও আজকে আরেকটা কথা, পিজ্জারিয়া যে লোক আছে তারও বন্ধ, তো আমাদের মালিকে কিন্তু পিজ্জা বানাতেছে। তো দেখেন চামচগুলো কীভাবে আপনার এখানে সুন্দর করে একটা বুদ্ধি করবেন। আপনারা সাপোজ কুকাইয়াগুলো এক পাশে রাখবেন আর কন্তেলেগুলো এক পাশে রাখবেন, তাহলে আপনার মুছে দিতে খুবই তাড়াতাড়ি হবে, সময় বেশি লাগবে না। তারপরে এখানে একটা পানি অ্যাড করবেন, তারপর আচার তো অ্যাড করবেন। আচার তো অ্যাড করলে তাড়াতাড়ি পরিষ্কার হয়, চকচক করে চামচগুলো। এই যে একটা এরকম একটা আপনার তেলিয়া থাকবে, এগুলা এখানে চামচ নিয়ে আপনারা সুন্দর করে মুছে একটা পরিষ্কার আপনার নিতে হবে, কাপড় নিতে হবে, পরিষ্কার কাপড় নিয়ে আপনি এটা যত তাড়াতাড়ি মুছে দিয়ে দিতে পারেন সালাতে, তত আপনার জন্য বেস্ট হবে। আর সবসময় রেস্টুরেন্টে লাভাফিয়াতের কাজ করলে এটা আপনার চামচগুলো ভাজায় রাখবেন না, তাহলে মালিকের চোখে পড়ে, কারণ এই চামচগুলো সালাতে যায়, যদি আটকায় যায় আপনার যত প্লেট আছে পাতিল আছে এগুলো কুচিনাতেই থাকবে, কিন্তু যখন এই চামচগুলো শর্ট খাবে তখন বলবে যে আপনার কাজে স্লো। তো সর্বোচ্চ চেষ্টা করবেন এইগুলা কিন্তু তাড়াতাড়ি করে সালাতে দিয়ে দেওয়ার জন্য। সালা মানে আপনার যে ওয়েটারদের যেখানে থাকে সেখানে দিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে। তো দেখেন আমি মোটামুটি তাড়াতাড়ি শেষ করে এখন এই যে কীভাবে এটা সালাতে নিয়ে রেখে দিব, শেষ কাজ।
এতটুকুই। তো সর্বপ্রথম কথা হলো লাভাফিয়াতে যারাই কাজ করবেন তারা একটু ধৈর্য ধরে থাকবেন, যে অনেকেই লাভাফিয়াতে টিকে না। আপনার যদি অনেকে 1 মাস 2 মাস করে কষ্টের পরে চলে যায়। লাভাফিয়াতের কিন্তু বেতন আপনি যদি একটা মারের পারে মানে ট্যুরিস্ট এলাকায় নিতে পারেন তাহলে থাকা খাওয়া মালিকে দিবে আপনার 1600-1700 টাকা আপনার বেতন পড়বে। আর যদি আপনি নর্মালি অন্যান্য জায়গায় নেন, একজন লাভাফিয়াতের বেতন হলো 1100 টাকা 1200 টাকা, ঠিক আছে। তারপর আপনি যদি আইতে কুকো হন তাহলে 1800-1900 টাকা, তারপরে কুকো হলে কিন্তু আপনার 2000-এর উপরে বেতন। তো যারা, তবে এরকম চাকরি নিতে হলে আপনাকে স্ট্রং একটা স্ট্রং একটা সিভি বানাইতে হবে। তাহলে জুন জুলাই বা এপ্রিল মার্চের দিকে আপনি এরকম একটা সাগর ফাড়ে যদি আপনার সিভি জমা দেন তাহলে ভালো একটা চাকরি হবে। এই যে মাঝে মধ্যে এটা হলো আমার প্রার্থিতা, সেকন্দের প্রার্থিতা। আমি এখানে এসেও কাজ করতে হয়, মাঝে মধ্যে লাভাফিয়াতি কাজ করতে হয়, সেকন্দের কাজ করতে হয়। মাঝে মধ্যে আজকে আবার মালিকে ডাক দিয়েছে পিজ্জার কাজ করার জন্য, সেখানেও মালিকের হেল্প করেছি, দেখবেন সামনে ভিডিওতে আপনারা। এখানে অনেক সুবিধা আছে। এই যে দেখেন, এই যে আমার প্রার্থিতা। তো আজকে মূলত আপনার কাস্টমার খুবই কম, এই জন্য খালি খালি লাগতেছে, আমরা মানুষও কম। তারপরে মাঝে মধ্যে তো কোকো কোলা হলে এটা হলো চতপত মেশিন, মানে হলো আপনার কোনো কিছু যদি আপনার যে পলিথিন আছে পলিথিনে ঢুকায়া এটা হলো লক করে দেওয়া হয়, সিল করে দেওয়া হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটার ভিতরে পলিথিনটা ঢুকায় সিল করে দিবেন, এটাই হলো। আর এটা হলো আপনার যে কোনো মাংস ক্রুদ, তারপরে শুকরের মাংস, গরুর মাংস বলেন, মুরগির মাংস বলেন, আপনার এখানে কিন্তু আপনার কাটাকাটি করার জন্য এখানে সেটিং আছে, আপনার এখানে দিয়ে সেটিং করে দিয়ে আপনার কাটাকাটি করবেন। তো এই জিনিসটাও আপনারা যারা আয়তো কুকো আছেন তারা এগুলা করতে পারবেন, শিখতে পারবেন, দেখে নেন এই মেশিনটার মাধ্যমে। তারপরে আপনার দেখাচ্ছি আপনার, আমি মাঝে মধ্যে আপনার এখানে রিগালও দেয়, আমাদের ফ্রি দেয় কাস্টমারদেরকে একটা আপনার কি বলে এটাকে, ধরেন বিস্কিটের মতো গ্রিসিনি। তো আমি প্রতিদিন সকালবেলা এটা এসে করার পরে আপনার যেহেতু সকালবেলা কাজ খুবই কম থাকে, করার পর আমি উপরে স্টক পালায় রাখি, পরে এইখান থেকে কাস্টমারদেরকে রিগালও দিয়ে দেয়। আর এটা আমি সবচেয়ে ভালো বানাইতে পারি। তো আপনারা বিভিন্ন রেস্টুরেন্টে এক এক সময় এক একটা দেখবেন। আর আমাদের এখানে আরেকটা বিষয় হলো কফি কিন্তু ফ্রি, অন্যান্য রেস্টুরেন্টে হয়তো বা ফ্রি না, আমরা এখানে আনলিমিটেড কফি খেয়ে থাকি। আমি 3-4টা খেয়ে থাকি। আপনার দেখেন একটা ক্যাপসুল থাকে, ক্যাপসুলে আপনার এই মেশিনটা যদিও আমরা আমাদের বকশিসের টাকা দিয়ে কিনা, তো বকশিসের টাকা দিয়ে কিনে তারপরে 180 ইউরো দিয়ে কিনছি, প্রায় বাংলাদেশের 25,000 টাকার মতো। এই যে আপনার তো খাওয়া হয় ভালোই, রেস্টুরেন্টে একটা সুবিধা, আপনার যে কোনো কিছু মন চাইলে খাইতে পারবেন আর যে কোনো কিছু করতে পারবেন, এটাই সুবিধা। তবে যারাই ইতালিতে আসবেন নতুন বা ইতালিতে আসেন তারা চেষ্টা করবেন, কারণ ইতালিতে আপনি দেখবেন সবচেয়ে ভালো স্যালারির একটা জব হলো আপনার যারা বারে কাজ করে, যারা একটা ভালো রেস্টুরেন্টে কাজ করে, শেফের বেতন, তারাই সবচেয়ে ভালো টাকা ইনকাম করে। প্রত্যেক রেস্টুরেন্টে আপনি এরকম একটা পণ্য দেখতে পারবেন, এটাকে বাউভেন বলে, পর্নার বলে, এটা সব কিছু আমরা গরম করি। এটা মূলত একজনের কাজ আপনার সামাল দিয়ে থাকে। এটার দাম শুনলে আপনারা অবাক হবেন, প্রায় 25,000 ইউরো এটার দাম, বাংলাদেশে প্রায় 35 লাখ 40 লাখ টাকা এটার দাম। এই পণ্যটা অনেক শক্তিশালী, এখানে সব কিছু গরম করা হয় বা এখানে কুচিনা করা হয়, রান্না করা হয়, তো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি। এই যে শেষ ভিডিও আছে আমাদের মালিক কাফু, তো উনি এই যে এটা হলো সালার জয়টার কামেরিয়ারি। তো আজকে আমি আসলাম মূলত হেল্প করার জন্য, কারণ পিজ্জেরিয়ার মানুষ নাই। তো মাঝে মধ্যে আমাকে বলে যে আকাশ এটা দাও এটা দাও, তো পরে আমি দিয়ে দিই।